ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে আমি আজকে বিজনেস স্টাডিজ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিজনেস স্ট্যাটিক্সের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা গ্রুপ ডাটার কিভাবে মিডিয়ান বের করা যায় সেই বিষয়টা আমরা আজকে শিখব। তো চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় হলো বিজনেস ম্যাথ, বিজনেস স্ট্যাটিক্স, আজকের বিষয়। সাবজেক্টের নাম হলো বিজনেস স্ট্যাটিক্স আর চ্যাপ্টার হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা বের করব যে আজকে আমরা শিখব হলো মিডিয়ান বের করা। মিডিয়ান বাংলায় বলা হয় মধ্যমা। মিডিয়ানের সিম্বলিক শব্দ হলো এমই। আমরা আজকে দেখব, এর আগে কয়েকটা ভিডিও আছে দেখে নিও তোমরা। আজকে দেখব আমরা গ্রুপ ডাটা। তাহলে গ্রুপ ডাটা বলতে কি বুঝি? যে অঙ্কের মধ্যে যে তথ্যমানগুলো শ্রেণী আকারে থাকবে এবং তার সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেই জাতীয় অঙ্কগুলোকে আমরা বলি গ্রুপ ডাটা। তাহলে গ্রুপ ডাটার মিডিয়ান বের করার সূত্রটা আগে আমরা একটু জানি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এমই সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ বাই এফ এম ইন্টু সি। খেয়াল করো, এই জায়গার যে কথাগুলো লিখলাম, এমই মিডিয়ানের সিম্বলিক শব্দ হলো এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ বাই এফ এম ইন্টু সি। তাহলে হ্যাঁ, এখানে কাকে কি বলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এল হলো লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। তারপরে এন মানে হলো টোটাল ফ্রিকোয়েন্সি। আর পিসিএফ বলতে কি বুঝি দেখো, পিসিএফ হলো প্রিসিডিং, PRECEDING, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, CUMULATIV, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, FREQUENCY। তাহলে পিসিএফ হলো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। আর এফএম বলতে আমরা কি বুঝি? ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। আর সি মানে বলতে আমরা বুঝি ক্লাস ইন্টারভেল অফ দ্য মিডিয়ান ক্লাস। ক্লাস ইন্টারভেল অফ দ্য মিডিয়ান ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা গ্রুপ ডাটার মিডিয়ান বের করতে চাই তাদেরকে আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে এমই সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ বাই এফ এম ইন্টু সি। তাহলে এল মানে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণী নিম্নসীমা। এর মানে টোটাল ফ্রিকোয়েন্সি, আর প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। আর এফ এম হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। আর সি হলো ক্লাস ইন্টারভেল অফ দ্য মিডিয়ান ক্লাস, যে মধ্যমা শ্রেণীর ব্যবধান। তাহলে এখন কোশ্চেন হলো, আমি যদি গ্রুপ ডাটার মিডিয়ান বের করতে চাই তাহলে আমাকে মিডিয়ান ক্লাস বের করতে হবে। এখন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মিডিয়ান ক্লাস, লোকেশন অফ মিডিয়ান ক্লাস, লোকেশন অফ মিডিয়ান ক্লাস, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই মধ্যমা শ্রেণীর অবস্থান যদি তুমি না বের করতে পারো তাহলে এটা বের করার সূত্র হলো n বাই টু দ্য অবজারভেশন। এইটুক কথা আমাদের মাথায় রাখতে হবে। এই সূত্রের মান বসাইতে গেলে আগে তোমাকে মধ্যমা শ্রেণীর অবস্থান নির্ণয় করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা?
তাহলে আমরা সূত্রটা জানলাম। এখন আমরা একটা অঙ্ক সলভ করি। দেখো যে একটি অঙ্ক আমরা কিভাবে মধ্যমা বের করা যায়। তাহলে আমরা এটা সূত্রটা মুছে ফেললাম। আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। এখন আমরা চলো যাই একটা অঙ্ক দেখি যে কিভাবে আমরা এই সূত্র অনুসারে গ্রুপ ডাটার একটা মধ্যমা বের করতে পারি। তাহলে মনে করো একটা অঙ্ক আমাদের দিয়ে দিচ্ছে যে টেবিল ফর মিডিয়ান। টেবিল ফর, আমরা লিখে নেব টেবিল ফর মিডিয়ান। এখন দেখো আমাদের সাধারণত কোশ্চেনে দুইটা বিষয় দেয়া থাকে, একটা ক্লাস দেয়া থাকবে আর একটা ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে। তাহলে এখানে ক্লাস থাকতে পারে, এজ থাকতে পারে, নানান বিষয় যা নিয়ে তোমার ক্লাস এজ দেয়া থাকলো, এটা হলো ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাস মনে করো আমাদের দেয়া আছে 40 থেকে 50, তারপরে 50 থেকে 60, তারপরে 60 থেকে 70, তারপরে 70 থেকে 80, আমাদের ক্লাসগুলো দেয়া আছে দেখো। তারপরে 80 থেকে 90, এই কয়টা ক্লাস দেয়া আছে। এবং এর ফ্রিকোয়েন্সিগুলো দেয়া আছে কত কত দেখো, 15, 20 আর দেয়া আছে 35, 20 আর 10। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটার মধ্যমা বের করতে গেলে আমাদের কাজ হলো কি, এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, অর্থাৎ ক্রমযুক্ত গণসংখ্যা আমাদের বের করা লাগবে, অর্থাৎ সিএফ বের করতে হবে। তাহলে সিএফ আমরা যদি বের করি, তাহলে খেয়াল করো আমরা যদি সিএফ বের করে ফেলি, কাজটা হলো কি শুধু সিএফ বের করতে হবে। আর এখানে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সিটা দেখো, আমরা এখানে টোটাল ফ্রিকোয়েন্সির বিষয়টাও আমরা বের করে ফেলবো। তার মানে টোটাল ফ্রিকোয়েন্সি বের করলে সুবিধা হলো কি, যেগুলোর মোট যোগ করলে যোগফলটা হবে কত, 100। তাহলে দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা সিএফ মানে এলসিএফ উপর থেকে যোগ করে 15 লেখো। তাহলে 15-এর সাথে 20 যোগ করলে কত হয়, 35, 35-এর সাথে 35 যোগ করলে হয় 70, আর 20 যোগ করলে হয় 90, আর 10 যোগ করলে হয় 100। তার মানে বুঝতে হবে যে আমার ক্রমযুক্ত গণসংখ্যাটা বের করা ঠিক আছে। এখন আমরা সূত্র লিখব। তাহলে আমাদের টেবিলে অঙ্ক পরীক্ষায় আমাকে, এটা হলো একটা এক্সক্লুসিভ মেথডের অঙ্ক। তাহলে এক্সক্লুসিভ মেথড কাকে বলে, প্রত্যেক শ্রেণীর আপার লিমিট পরের শ্রেণীর লোয়ার লিমিট ইকুয়াল হবে, আর প্রত্যেক শ্রেণীর আপার লিমিটের মান পরের শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য এর নাম হচ্ছে এক্সক্লুসিভ বা বহির্ভুক্ত। আর এটা গণনা করতে হবে বাইরে থেকে 41 থেকে গুনতে হবে 50 পর্যন্ত। এখন আমরা সূত্র লিখি, চলো যাই। তাহলে উই নো, তাহলে আমরা এখন সূত্র লিখছি। তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখব। উই নো এম ইজ ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইন্টু সি। এই সূত্র লেখার পরে নাও লোকেশন অফ মিডিয়ান ক্লাস, প্রথম কাজ হবে তোমার, নাও লোকেশন অফ মিডিয়ান ক্লাস, লোকেশন অফ মিডিয়ান ক্লাস বের করবা। তা লোকেশন অফ মিডিয়ান ক্লাস বের করার সূত্র হলো কি, n/2 দ্য অবজারভেশন, n/2 দ্য অবজারভেশন। তাহলে n এর মান কত, 100, 100 2 দিয়ে ভাগ করলে 50 দ্য অবজারভেশন। এখন দেখো n রে 2 দিয়ে ভাগ করে যে মানটা পাবো, সেটা প্রথম দেখতে হবে কোনটা সিএফ এর মধ্যে অ্যাডজাস্ট হয়। এই 50 মানটা দেখো 15-এর মধ্যে নেই, 35-এর মধ্যে নেই, 70-এর মধ্যে কিন্তু 50টা আছে। যার মধ্যে থাকবে ওই বরাবর, তাহলে 50 লাইস ইন দ্য ক্লাস 60 থেকে 70। তাহলে 50টা কার মধ্যে অ্যাডজাস্ট আছে, 70, ওই বরাবর যে ক্লাস থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান। সো দ্য মিডিয়ান ক্লাস, দেখো তাহলে আমাদের মধ্যমা শ্রেণী বের হলো কত, 60 to 70। এইটা যখনই তুমি বের করতে পারবে তখন তোমার কাছে অঙ্কটা ইজি। এখন আমরা এই জায়গায় মান বসাইতে গেলে কি কি লাগবে, চলো যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা বের করি। তাহলে এল এর মান বলছে কি, লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস 60, আর n/2 তো আমরা পেলাম কত, 50। কি কি লাগবে, পিসিএফ। দেখো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, পিসিএফ বলতে কি বুঝি, যার মধ্যে সেট হবে তার পূর্বেরটাকে বলা হয় পিসিএফ, এটাই হচ্ছে তোমার পিসিএফ। তাহলে পিসিএফ হলো 35, আর এফএম মানে কি, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এটাই হচ্ছে তোমার এফএম। এফএম হলো 35, আর সি হলো কি, ক্লাস ইন্টারভ্যাল অফ দ্য মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণীর ব্যবধান হলো 10।
দেখো এই সূত্রের মান বসানোর জন্য যা যা দরকার আমি সব পেয়ে গেলাম। এল এর মান পেয়ে গেলাম, এফ এম পেয়ে গেলাম, n/2 এর মান পেলাম, সি এর মান পেলাম, পিসিএফ এর মান পেলাম। এখন আমরা সূত্রে যদি মান বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা শেষ। তারপরে আমরা, তোমরা নিচে নিচে লিখে ফেলবা, তাহলে আমরা এখন লিখবো যে নাও পুটিং দ্য ফর্মুলা। তাহলে মানগুলো আমরা সূত্রে বসাবো, এই কথাটা আমি লিখে দিলাম। তাহলে আমরা মধ্যমা পেয়ে যাচ্ছি। খেয়াল করো, এমই সমান সমান আমরা এল এর মানটা 60 বসিয়ে দিলাম, প্লাস n/2 হলো 50, মাইনাস পিসিএফ হলো 35, আর এফ এম হলো 35, আর সি এর মান হলো 10। তাহলে খেয়াল করো আমাদের অ্যান্সারটা চলে আসলো 60। তাহলে 50 থেকে 35 গেলে, তাহলে তোমার 35 গেলে এটারে যোগ বিয়োগ করে, তাহলে 15 থেকে 20 থাকে, 20 থেকে তোমার 30 থাকে, তাহলে 30 ভাগ 35। তাহলে এখানে 15 থেকে, ধরো এখানে থাকে কত, 35 আর 15 10কে 150, 35 থেকে 35 আর 5-এ, তাহলে 15 আর 10 গুণ করলে 150। তাহলে 150-এ 35 দ্বারা ভাগ করবা। 150-টা যদি 35 দ্বারা ভাগ করো তাহলে তোমার 4.29 আসবে। তাহলে এখানে দেখো 60 প্লাস 4.29, তাহলে অ্যান্সার হবে কত, 64.29। এটাই হচ্ছে মিডিয়ান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে এক্সক্লুসিভ মেথডের গ্রুপ ডাটার এক্সক্লুসিভ মেথডের কিভাবে মিডিয়ান বের করা যায়। তাহলে মিডিয়ান বের করতে গেলে তোমাকে পরীক্ষার এরকম কোশ্চেনে দেওয়া থাকবে, হয় এক্সক্লুসিভ মেথড থাকবে, নাহলে ইনক্লুসিভ মেথড থাকবে, বা বিভিন্ন গ্রুপ ডাটার 10 টাইপস অফ গ্রুপ ডাটা হয়। তাহলে আজকে আমরা দেখলাম কি, যে একটা এক্সক্লুসিভ মেথডের একটা অঙ্ক দেখলাম, সেই এক্সক্লুসিভ মেথড থেকে কীভাবে মিডিয়ান বের করা যায়। তাহলে তুমি এক্সক্লুসিভ মেথড এবং ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল নট এ ফ্যাক্ট, তাহলে প্রথম টেবিলের কাজ হবে কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা। তারপরে সূত্র লিখবা, সূত্র লেখার পরে তুমি লোকেশন অফ মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণীর অবস্থান বের করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মধ্যমা শ্রেণীর অবস্থান বের করার সূত্র হলো n/2। তাহলে n-এ, অর্থাৎ মোট গণসংখ্যা হলো n সমান সমান কত, এই যে এই 100-রে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা সিএফ এর, যার মধ্যে সেট হবে ওই বরাবর যে ক্লাস থাকবে সেটাই হচ্ছে মধ্যমা শ্রেণী, আর ওর পূর্বে যেটা থাকবে সেটা হলো পিসিএফ, আর ওই বরাবর যে থাকবে সেটা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস এফএম। আর শ্রেণীর ব্যবধান হলো এই যে মধ্যমা শ্রেণীর ব্যবধান যত, সি এর মান তত। তারপর ওই মানগুলো সূত্রে বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজনেস স্ট্যাটিস ক্লাসে আজকে আমরা দেখলাম যে কীভাবে এক্সক্লুসিভ মেথডের অঙ্ক, সেই অঙ্ক থেকে কিভাবে মিডিয়ান বের করা যায়। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এই জাতীয় অঙ্ক তোমরা বই দেখে দেখে বারবার প্র্যাকটিস করবে। এর পরের ক্লাসে আমরা আরও অন্যান্য বিষয়গুলো দেখব। তাহলে তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।